এই মোরগ চোর, কথা কয় না, মোরগ চোর, হাঁস চোর, রস চোর, আছে কি না? কথা বলে না, আছে কি না? অনেকে মনে করে এটা ছোট পাপ। পাপ ছোট হইলো পাপ, ম্যাচের কাঠে, আগুনের কাঠে ছোট হইলো শতটা চোর। কি বলছি বলেন, আরো জোরে বলেন না। চোর নবী বলছেন এই আমার উম্মতের অন্তর্ভুক্ত। টুপি মাথায় দিই চুরি করে, এরকম নাই? কথা কয় না, আসেনি? পাঞ্জাবি গায়ে দিই চুরি করে, এমন নাই? আপনারা মনে করছেন টুপি মাথায় দিচ্ছে আর পাঞ্জাবি গায়ে দিচ্ছে এত বড় হুজুর, সব বদনামি হুজুরের, ওরা হুজুরে চুরি করছে। আরে মিয়া, এটা হুজুরের সুরত ধরছে, এটা হুজুরের কি ধরছে? এটা কি হুজুর? এটা সুরত, বলেন না, এটা কি? আমি আপনাদেরকে যেটা বলছি, আপনার আজকে নবী বলেছেন অন্যের মাল আত্মসাৎকারী, অর্থাৎ যারা কারো মালকে ছিনিয়ে নেয়, চিন্তাই করে অথবা চুরি করে, নবী বলছেন সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন না ভাই। এই দেশে কোন খাতে চোর নাই বলেন তো ভাই, বলেন না। হ্যাঁ, কোন খাতে চোর নাই? যিনি ছোট্ট একটা দোকানে একটা কাজের ছেলে রাখছেন, ছোট্ট পোলা একটা রাখছে কাজ করার জন্য, 3 দিন পরে নিউজ পোলা চুরি করছে। বাসার ভাই কথা বলেন না কেন? নাই, ছোট্ট পোলা রাখছে কাজ করার জন্য। এই পোলা চুরি বুঝলো কিভাবে? এই পোলা চুরি বুঝলো কিভাবে? যাও, সর্বোপরি নবী বলেন যারা চুরি করে, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, যারা কারো সম্পদ চিন্তাই করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। হাদিস শুনুন, হযরত ইমরান ইবনে হুসাইন তিনি বলেন নিশ্চয় রাসূলুল্লাহ, আর বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন মান ইনতাহাবা নাহবাতান ফালাইসা মিন্না। নবী বলেন যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে অথবা চিন্তাই করে, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত। এবার যারা ফাঁকে ফুঁকে এই কাজ করছেন, তারা ঠিক করে নেন, আপনি তাড়াতাড়ি তার সম্পদ তাকে ফিরিয়ে দিয়ে, কারো সম্পদ যদি চিন্তা করে থাকেন, তাহলে আপনি তওবা, শুধু মনে মনে তওবা করলে হবে না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। চিন্তাই থেকে তওবা করার নিয়ম হলো যার সম্পদ আগে তার কাছে পৌঁছিয়ে দিতে হবে। এক জায়গায় 14 রাখাইছে, কয়েকদিন পরে গ্রামে বিচার হয়েছে। গ্রামে কি হয়েছে? তো বিচার হয়েছে, আর বিচার হয়েছে এতারে এগুলা জরিমানা দিতে হইব। এতে এগুলা চুরি করে আগে সব শেষ, আগে সব কি? তো বিচারের রায় হয়েছে, এতে এগুলা কি দিতে হবে? তো রায়ের পরে হাতে রায় মানে নিছে। উঠে যাওয়ার সময় স্যার রায় যে দিছেন, রায়ও মেনে নিলাম, তবে এগুলা জরিমানা দেওয়ার জন্য আবার আরেক বাড়ি চুরি করতে হইব। কথা বলে না, কথা বলে না, আছে না? আমাকে এটা জরিমানা দেওয়ার জন্য, এটা ক্ষতিপূরণের জন্য আরেকবার আমাকে, এরকম চোরও আছে না? সম্মানিত উপস্থিতি, যদি আপনি যার সম্পদ চিন্তা করছেন, যদি তার সম্পদ যদি ফিরিয়ে দেওয়ার মতো যদি আপনার কাছে সেই ব্যবস্থা না থাকে, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। আর তাকে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে বলে দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি তোমার কাছে ক্ষমা চায়, সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন না আমি ক্ষমা করব না, আপনার কাছে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করাটা আপনার অধিকার। ক্ষমা করাটা কি? দেখুন আমাদের অনেকের কাছে ক্ষমা চাইলে হেতা আরো বড় হয়েছে, হেতা আরো কি ওরে আল্লাহ, আগে আসিল যদি 1 হাত, এখন হাতে হয়েছে কয় হাত? 3 হাত। না, ক্ষমা চাইছে তো এবার শক্ত দাঁড়াইছে না। কারো কাছে যদি কেউ ক্ষমা চায়, বলেন না, কারো কাছে যদি কেউ, তাহলে ক্ষমা করে দেওয়াটা তার কি অধিকার, তাকে ক্ষমা করে দিতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, কোনো ব্যক্তি যদি চুরি করে, চিন্তা করে, তাহলে চিন্তা তওবা করার নিয়ম হলো তাকে তার ওই মালটা ফিরিয়ে দিতে হবে। এরপর আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে এই অপরাধ ক্ষমা করে দাও এবং ভবিষ্যতে এই জাতীয় অপরাধ থেকে আমাকে মুক্ত রাখো। সম্মানিত উপস্থিতি, রাসূলের জগতে এই জাতীয় ঘটনা ঘটছে। এরকম একটা ঘটনা শুনুন, হযরত সাআলাবা ইবনে হাকাম থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন একদিন আমি এক এলাকা দিয়ে যাচ্ছিলাম, আমরা যাওয়ার সময় আমাদের শত্রুদের একদল মেষ দেখলাম। আমাদের শত্রুদের একদল
ম্যাশ দেখলাম, দেখে আমরা চিনতে পেরেছি এই ম্যাচগুলা যাদের, তারা আমাদের শত্রু। আমরা ওদেরকে না বলে চিন্তাই করে ওই ম্যাচগুলা নিয়ে আসলাম, এনে সবগুলো আমরা জবাই করে দিছি। জবাই করে দিয়ে শেষ নয়, আমরা খাওয়ার জন্য এগুলাকে পাতিলে চুলার মধ্যে গরম করা শুরু করছি। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় বললেন, এই এখানে এগুলো কি? আমরা বললাম, এগুলো আমাদের শত্রুদের চিন্তাকৃত মেষের গোশত বুনা হচ্ছে, রান্না হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এগুলা ফেলে দাও। কেন ফেলে দিবে? ইন্নান নাহবাতা লা তাহিল্লু, শুনো, চিন্তাকৃত সম্পদ ভক্ষণ করা বৈধ নয়। বুঝে আসছে না কথা? আমরা নিয়ে আসলাম, আমরা খাওয়ার জন্য ছাগলের গোশত খাওয়া যায়, হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হালাল, কিন্তু চিন্তাই করে নিয়ে আসলাম। তো আল্লাহ নবী যাওয়ার সময় বলেন, না এটা আর এখন তোমাদের জন্য হালাল নাই। কিন্তু গিয়ে দেখেন এই মোরগ চোর, কথা কয় এটা, মোরগ চোর, হাঁস চোর, রস চোর, আছে কি না? কথা বলে না, আছে কি না? অনেকে মনে করে এটা ছোট পাপ। পাপ ছোট হইল পাপ, ম্যাচের কাঠে, আগুনের কাঠে ছোট হইল, তার কথা বলে না। ছোট একটা ম্যাচের কাঠি এমনি জ্বালিয়ে দেন, এটা খুব ছোট, তাই না? ছোট একটা ম্যাচের কাঠি নিমিষে আপনার বিশাল সম্পদের স্তূপকে জ্বালিয়ে ভস্মীভূত ধ্বংস করে দিতে পারে। আপনার ছোট্ট একটা পাপ আপনার সারা জীবনের ন্যাক আমলকে ধ্বংস করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, সময় আমার শেষ। তাইলে যাদেরকে নবী উম্মত নয় বলেছেন, অন্তত 16 থেকে 17 ধরনের লোক আছে। আমি 10 ধরনের লোকের আলোচনা করব। এর মধ্যে আজকে 2 ধরনের কথা বললাম। 1 নাম্বার, যারা ছোটদেরকে স্নেহ করে তারা নবীর অন্তর্ভুক্ত, নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমাদের আজকে থেকে কাজ হবে কি? ছোটদেরকে স্নেহ করা, ছোটদেরকে মায়া করা, ছোটদেরকে মহব্বত করা, তাদেরকে সুশিক্ষা দেওয়া। এবং একই হাদিসের মধ্যে আবার ছোটদেরকেও নবী ওয়াজ করেছেন, তোমরা বড়দেরকে সম্মান করিও। তোমরা বড়দেরকে কি করিও? সম্মান দিবেন। 2 নাম্বার, নবী যাদেরকে বলেছেন তারা আমার উম্মত নয়, এরকম লোকের সংখ্যাও কিন্তু সমাজে কম নয়। সেটা হচ্ছে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, যারা চুরি করে, যারা ছিনতাই করে, নবী তাদেরকে বলছেন এরা আমার উম্মত নয়। টুপি মাথায় দিয়ে গাড়ির মধ্যে উঠে গেছে, একজনের পকেট মার মোবাইল নিয়ে গেছে, মাথায় টুপি পাঞ্জাবি সব আছে, আবার পথে নামাজের সময় নামাজও পড়তেছে। কি কথা বলেন, আছে না? এরা নবীর উম্মত নয়। বলেন, এরা নবীর উম্মত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অপরাধগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ আমি 10টা আলোচনা করব। আরো কয়টা আছে? 8টা। এই 8টা আগামী জুমাতে আর উম্মতের মর্যাদা হবে না, সরাসরি 3 নাম্বার আমি শুরু করব ইনশাআল্লাহ। বলেন নাই যে সবাই? সরাসরি কত নাম্বার? কার কার শোনার ইচ্ছা আছে?